আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্প্রতি ইউটিউব একটা লেটেস্ট আপডেটের মাধ্যমে তাদের অ্যানালাইটিক্স সেকশনের মধ্যে একটা নতুন ফিচারকে সংযুক্ত করেছে রিসার্চ ট্যাব। আমরা যারা ইউটিউবার রয়েছি আমরা আমাদের ভিডিওর জন্য সেরা টাইটেল এবং ট্যাগ নির্বাচন করতে পারবো এই রিসার্চ ট্যাবের সাহায্য নিয়ে। তাছাড়া আমাদের দর্শকরা চলমান সময় ঠিক কোন ধরনের কন্টেন্টগুলোকে সার্চ করছে সেই বিষয়টিকে অ্যানালাইসিস করে সে অনুযায়ী আমরা আমাদের কন্টেন্টগুলোকে তৈরি করতে পারবো এই রিসার্চ ট্যাবের সাহায্য নিয়ে। তবে জটিলতার বিষয় হচ্ছে অনেক চ্যানেলের মধ্যেই এই রিসার্চ ট্যাবটি সংযুক্ত হয়নি। তারা খুব বেশি চিন্তিত রয়েছেন আসলে কেন তাদের চ্যানেলে রিসার্চ ট্যাব সংযুক্ত হয়নি, ঠিক কোন কারণে সংযুক্ত হয়নি বা কখন রিসার্চ ট্যাব সংযুক্ত হবে, অথবা কোনো ধরনের সেটিংস অন করতে হবে কিনা রিসার্চ ট্যাব সংযুক্ত করার জন্য। তো এই বিষয়টিকে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে যাচ্ছি। বন্ধুরা, রিসার্চ ট্যাব যে সমস্ত চ্যানেলের মধ্যে মনিটাইজ এনেবল রয়েছে এবং যে সমস্ত চ্যানেলের মধ্যে রেভিনিউ ট্যাব সংযুক্ত রয়েছে কেবলমাত্র সেই সমস্ত চ্যানেলের ক্ষেত্রে সংযুক্ত হয়েছে। আর আপনারা যারা বর্তমান সময়ে উইদাউট মনিটাইজে ইউটিউবের সাথে সংযুক্ত রয়েছেন, আপনারা আগামী দিনে যখন আপনাদের চ্যানেলে মনিটাইজ এনেবল করবেন এবং আপনাদের চ্যানেলে রেভিনিউ ট্যাব সংযুক্ত হবে, ঠিক তখনই আপনারা আপনাদের অ্যানালাইটিক্স সেকশনের মধ্যে এই রিসার্চ ট্যাবটিকে খুঁজে পাবেন। তবে এতে হতাশ হওয়ার তেমন কিছুই নেই, কেননা রিসার্চ ট্যাব সংযুক্ত না হলে যে আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না এমনটা কিন্তু নয়। বিগত দিনে যে সমস্ত চ্যানেলের মধ্যে মনিটাইজ এনেবল হয়েছে, যে সমস্ত চ্যানেল তাদের ভিডিওগুলোকে র্যাঙ্কিং এ নিয়ে এসেছে, যে সমস্ত চ্যানেলের মধ্যে রেভিনিউ ট্যাব সংযুক্ত হয়েছে, সেই সমস্ত চ্যানেল কিন্তু রিসার্চ ট্যাবের এই সুবিধাটি গ্রহণ করতে পারেনি, কেননা সেই সময়গুলিতে রিসার্চ ট্যাব কিন্তু ছিল না। বন্ধুরা, আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করুন। আশা করি আগামী দিনে আপনাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি মনিটাইজ এনেবল হবে এবং যখন আপনাদের চ্যানেলে মনিটাইজ এনেবল হবে তখন আলটিমেটলি আপনাদের চ্যানেলে রিসার্চ ট্যাব সংযুক্ত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।